টাইমস। আজকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার সকাল, এখন প্রায় 12:30, তাই একটুখানি সময় আছে গুড মর্নিং বলার। ওদিকে অরিন্দম স্কুল চলে গেছে, আজকে আপডেট দিয়ে দিই তোমাদেরকে। সকাল থেকে সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বান্না, অরিন্দম চলে গেছে, ইনফ্যাক্ট আজকে দেখাতে পারলাম না। আর এদিকে ইভানের মালিশ চলছে, মাসি করছে আজকে মালিশ, চান করে দেবে মাসি। আর ওইদিকে যেগুলো কালকে কিনে এনেছিলাম সেগুলো মেজে রাখা হয়েছে ব্যালকনিতে। সব মেজে টেজে এখানে শুকোতে দেওয়া আছে। এগুলো এখন আমি ওই মশলার কৌটোগুলো থেকে যে মশলাগুলো আছে ওগুলো ঢেলে দেবো এখানে। আর 3টে এক্সট্রা আছে, দেখি কি রাখা যায়। আর এই 2টো আমি বাথরুমে রাখবো একটা, আর কোথায় রাখা যায় দেখি। খুব সুন্দর, এটা দেখতে ভীষণ ভালো। আর কি বলতো, সস্তায় পুষ্টিকর। দেখো কি সুন্দর দেখতে। 199 এটা, আর এই দুটো 99, অনলি দুটোর দাম 99, মানে 100 টাকা। কিছু কিছু জিনিস আছে বিশালে ভীষণ সুন্দর, যেমন এই ধরনের জিনিসগুলো অ্যামাজন থেকে অর্ডার করতে তোমার ডেলিভারি চার্জটাই বেশি লেগে যায়। তো সেক্ষেত্রে এগুলো বিশালে পাওয়া যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। আমাদের সবসময় তো কলকাতায় গিয়ে কেনা হয় না সম্ভব, তবে এখানে মালদাতে বিশালে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব সুন্দর অ্যাভেলেবল আছে। তো চলো এগুলো ঘরে নিয়ে যাই, রান্নাঘরে। সেট অফ 6, আর দুটো নিয়েছিলাম 12 পিসেস। এই হচ্ছে মশলা, লবণ, হলুদ, জিরে, পাঁচফোড়ন, কালো জিরে, ধনে গুঁড়ো সব পরপর সাজানো হয়েছে মোটামুটি। এই যে স্পুনগুলো ছিল আমার ছোট ছোট প্রত্যেকটা মশলার কৌটোর মধ্যে, এই মশলার কৌটোগুলোর মধ্যে একটা স্পুনও ঢুকছে না, বড় হয়ে যাচ্ছে, আবার আমাকে কিনতে হবে। স্নান ধান কমপ্লিট, তার আগে একটু গোপালকে ভোগ দেবো, তারপরে খাবো। আর কোথায় কি রাখলাম তোমাদেরকে দেখাই একটু। এই পটটা এখানে রেখেছি, এই প্ল্যান্টারটা রেখেছি এখানে, আর একটা প্ল্যান্টার রেখেছি ডাইনিং টেবিলে। তো আস্তে আস্তে সাজাবো, কিন্তু সবই তো অ্যাট এ টাইম কেনা যাচ্ছে না। তো চলো আগে গোপালকে ভোগটা দিয়ে দিই, তারপর খাবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। ডান সবকিছু হয়ে গেছে, আবার খাবো ভাই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর একটা জিনিস, আমার মনটা একটু খারাপ আজকে, বুঝতে পারছো কিনা জানি না কথাবার্তা শুনে। আমার ফোনটা মনে হয় শেষ হয়ে গেল, একটা লম্বা পিঙ্ক লাইন ফোনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য মনটা একটু খারাপ। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর পাশের ঘরে দিদি নাম্বার ওয়ান। এই গানটা শুনে আমি বুঝতে পারলাম যে বিকেল 5টা বাজে, তাই মাসি দেখছে আর কি। আর এখানে ইভানের চলছে ডাইপার ফ্রি টাইম, ওর ইয়েটা পড়া হয়ে গেল, ডাইপার পড়া হয়ে গেল, তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি। আর ওদিকে আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে বাড়িতে আসছে আমার বড়দি, বড়জামাবু, উজান, সোহাগ, ঝুমাদি, এই 5 জন সবাই আসছে। আজকে সবাই মিলে আমরা ডিনার করব। তাই উজান, সোহাগ এতদিন অ্যানুয়াল পরীক্ষা চলছিল বলে একটু মজা করতে আসতে পারেনি, আমাদের বাড়িতেও আসতে পারেনি, দেখা হয়নি মাম্মামের সঙ্গে, সেই জন্যে আজকে ওরা সবাই আসছে, খুব মজা। দেখতে পাচ্ছ টিভিতে চলছে দিদি নাম্বার ওয়ান, আর আমি ওই ঘর থেকে ঘরে আসলাম, কারণ যাব আমি কিচেনে কিছু রেডি করতে, কারণ আসছে উজানের আবদার হলো আসবো যখন বিকেলবেলা, তাহলে অবশ্যই কিছু না কিছু স্ন্যাক্স তোমাকে বানিয়ে রাখতে হবে। মাম্মাম, কি খাওয়াচ্ছ মাম্মাম? স্ন্যাক্সে কি থাকবে? আমি বললাম যে তোমার কাকাই, মানে ও আবার আমার অরিন্দমকে কাকাই বলে, অদ্ভুত। আমি মাসি, ও মেশো হওয়ার কথা, মাম্মাম থেকেও হয়ে গেছে কাকাই। যাই হোক, যেহেতু বিয়ের আগে থেকে ওর পরিচয় কাকাই বলতো, তো কাকাই থেকে গেছে। তো আমি বললাম যে তোমার কাকাই তো এখনো মাংস এনে দিতে পারিনি, যে আমি তোমাকে তন্দুরি বানিয়ে খাওয়াবো, কখন আনবে তার ঠিকও নেই, মানে আস্তে আস্তে হয়তো 7টাও বেজে যাবে মাংস আস্তে আস্তে। সেই জন্যে আমি ভাবলাম কিছু একটা ওর জন্য স্ন্যাক্স বানাই। আলু আছে, তো ভাবছি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রাখি, কারণ ও খেতে ভালোবাসে। আর কালকে ওর এক্সাম শেষ হয়েছে, আর সমস্ত আবদার আমার কাছে যে মামা এটা খাবো, মামা ওটা বানিয়ে রাখবে, সেটা খাবো, মানে সমস্ত। তো সেজন্য অনেক দিন ধরে সসেজ খেতে চেয়েছে, কিন্তু সসেজটা আজকে মনে হয় না আর বানানো হবে, কারণ অরিন্দম এখনও আনেনি মাংস, চিকেনটা। তো
তো বলেছি যে চিকেন আমি তুলে রাখবো, কালকেই তোমাকে সসেজ করে খাওয়াবো। তো যাই হোক, ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রাখি। অরিন্দম ফিরে চলে এসেছে, এখানে ডিম ভরা হচ্ছে ফ্রিজে, আর এখানে মাসি রান্না বান্না শুরু করে দিয়েছে, রাতের মাংসের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো দেখো আমি এভাবে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে একটু বয়েল করে নেব, একটু লবণ দেব আর বয়েল করে নেব। তো এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে ডিপ ফ্রাই করে নেব। এই দেখো কর্নফ্লাওয়ার দিয়ে একদম মাখা মাখা শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এটাকে এবার একটা একটা করে দিয়ে দেবো। তো এরকমভাবে পুরো ফ্রাই করে নিতে হবে, ডিপ ফ্রাই। একটু লাল লাল হয়ে গেলে তুলে দেবো। তো এখানে আমার গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই রেডি। সিরিয়াল আমরা দেখি, শুধু আমরা দেখি না, এখানে কিন্তু ইভানও সিরিয়াল দেখছে। এতক্ষণ তাকিয়েছিল, দেখছিল চুপচাপ। এদিকে উজান রাজীবদা চলে এসেছে। রাজীবদা আবার আমার জন্য চিকেন পপকর্ন নিয়ে এসছে, মানে সবার জন্যই আর কি, সেটাও ভাজবো। উজান হাই করো, তোমার জন্য বললাম যে আমি করছি ফ্রেঞ্চ ফ্রাই। হ্যালো ভালো করে বলো। উজানের কালকে এক্সাম শেষ হয়েছে, মুখটা ছোট্ট হয়ে গেছে, এত পড়াশুনো করেছে ছেলেটা। ননরা আস্তে আস্তে আমরা খাওয়া স্টার্ট করলাম। উজান খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর ওদিকে চিকেন পপকর্নটা ভাজতে শুরু করব। গরম গরম আসছে, আর একবার আসবে, আরও 2 লট আসবে, ওদের জন্যও আছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। এখানে ভাজছি চিকেন পপকর্ন, যেটা রাজীবদা নিয়ে এসছে, উজান নিয়ে এসছে। এই যে খেয়ে নাও, মানি কাছে খেয়ে নাও, দোদো খেয়ে নাও। না শাকচুন্নি পেতনি ভূত এখন একটা রেকর্ড হচ্ছে যে আমাকে অনেক বছর ধরে আমাকে বলে আছে যে আমাকে পাবি না, সসেজ পাবি না, কিছুই পাবি না, ভাগ এখান থেকে কিছু পাবি। আর এখানে মজা হয়ে গেছে, মজা হয়ে গেছে। এখানে চিকেন বল রেডি হয়ে গেছে। আমি জীবনে এরকম রোগা হতে চাই। হতে পারবি না, বলেও না পারবো। তুমি আবার হাসছো কেন? তুমি কি আমি হতেও চাই না, জীবনেও হতে পারবি না রে তুই। এখানে আমার সোহাগ চলে এসছে, সেই জল খেতে শুরু। তুই কি বোতলটা ছাড়বি না? আর হ্যাঁ, আর বোতলটা ছাড়বি না? শুধু শুধু দাদার কোলে, দাদার ভাইয়ের কোলে, আমার কোলে আসবে না একটু? আমার কোলে বলে দিয়েছে সবাই ইভানকে ভালোবাসে, ওকেই বেশি ভালোবাসে সবাই, ওকে সবচেয়ে বেশি ওকে ভালোবাসে। এদিকে রাজীবদা আর এদিকে নন। উরি বাবা, এই শোন কি বলে, পুরো মনে হচ্ছে কোনো কোম্পানি চলে এসেছে তাই। না না, হোটেল কার কোলে উঠেছো বাবা? মিঠি মিঠি কি বললি? তুই আমাকে ভালোবাসিস না বললি? আপনাকে দেখাচ্ছি, দাঁড়া ক্যামেরাম্যান একটু এদিকে আসুন। আরে আসুন, ওইটা আমাকে বলেছে দেখো এই মেয়েটা, এই শাকচুন্নি যাকে বলে রাখি আরিফুল আছে, এসো আরিফুল কাছে লুকিয়ে রাখছি আমি। ও ভালোবাসে আমাকে। সুভাগ ভাইকে নিয়ে যাবে বাড়ি? ভাইকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, কিন্তু পারবে তুমি করাতে? সময় সময় স্নান করাতে, খাওয়াতে পারবে? ভাইকে নিয়ে চলে যাও তাহলে। সো ফাইনালি ফার্স্ট ফেজ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে। আর একটু সবাই দেখছি খাওয়ার পর এরকম করছে, মানে একটু ঝাল, কারণ না অ্যাকচুয়ালি মাসি একটু মানে একটু কষিয়ে একটু ঝাল করতে ভালোবাসে আর কি। তো আমরা মাসিকে বলেছি যে আমরা একটু ওই গ্রামের স্টাইলে লাল ঝোল থাকবে মাংসের,
এরকম এরকম একটা ব্যাপার হবে, তো ওই ফ্লেভারটাই মাসি এনেছে আর কি। তো যাই হোক, উজান কেমন লাগলো খেতে? ভালো? বাহ। সোহাগ কেমন লাগলো? বাজে? যাওয়ার সময় হয়ে গেল, এবার সবাই চলে যাচ্ছে। আবার এসো কেমন? মানে আমি ভাবলাম পরের দিন বলবি যে পরের ওয়ার্ডটাই বলবি যে তাহলে কালকে তোরা চলে আয় আমাদের বাড়িতে। বললি না তো উজান যে কালকে মামাম তুমি চলে এসো। তো ওরা তো চলে গেল, এখন বাজে ঘড়িতে ঠিক 11:30, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পিচিস লাইফ লাইমস। কাল আবার দেখা হচ্ছে। টাটা।